সকালবেলায় চলে এলাম চায়ের দোকানে। আজকে এখান থেকে ভিডিওটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর দেখো চা হবে এখন। হ্যাঁ দেখো চায়ের দোকানদার নাতিকে নিয়ে ঘুরে এলো বাজার থেকে। আচ্ছা গরম পড়েছে, এতে স্যান্ডো গেঞ্জি ছাড়া আর কোনো উপায় নাই। একটা চা করে দাও। তাহলে বাজার থেকে চা খেয়ে চলে এলাম খোকনের বাড়িতে। তা দেখি যাই ভিতরে কত ভাগে বালি সিমেন্ট দিচ্ছে সেটাও জেনে নেবো, আর কতটা কাজ এগিয়েছে আপনাদের সামনে তুলে ধরবো। এখন ভিতরে যাই। এটা এখনো প্লাস্টার হয়নি, এটারও এখনো হয়নি, আর ওটাও হয়নি, এটাও হয়নি। মিস্ত্রি এদিকে না। তাহলে রান্নাঘরটা দেখুন পুরোটাই প্লাস্টার হয়ে গেছে। আর বাথরুমটা হয়ে গেছে ভাই, কমপ্লিট। দেখি একবার বাথরুমটা। হ্যাঁ বাথরুমটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এখন তোমরা কি আজকে সিঁড়ি প্লাস্টার করছো? আচ্ছা তাহলে তো আমি উপরে যাবো ভাবছিলাম, তা আর যাওয়া হলো না। ঠিক আছে অন্যদিন যাবো। তা কত ভাগে মশলাটা দিচ্ছ ভাই? 4 ভাগে। হ্যাঁ ঠিক আছে, এটা মশলা ঠিকই আছে। আচ্ছা এই প্লাস্টার করার পরে রংটা কি রং হবে? রং হবে একটা সাদা, একটা হবে লাল। মাঝখানে লাল হবে, 2 সাইডে সাদা হবে, তাই তো? আচ্ছা তাহলে তোমরা তাড়াতাড়ি করে একটু প্লাস্টারটা করো, কারণ আজকে বৈশাখ মাসের 20-22 তারিখ হয়ে গেল নাকি? তো জ্যৈষ্ঠ মাসের 25 তারিখে ঘরে ঢোকার আছে, মানে একটা দিনখান থেকে ঢুকতে হয়, তো তার জন্যে এটা আমরা 25 তারিখে ঢোকার একটা আয়োজন করেছি। তোমার কতদিন লাগবে এটা? আমার মোটামুটি 10 দিন। 10 দিন। 10 দিনে আমি আরও 5 দিন ধরে নিলাম, 15 দিন হবে। 15 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তাই তো? আমাদের হাতে আছে মনে হয় আর 1 মাস। ঠিক আছে। আর বাইরেরটা আরেকবার লাস্টে করবে তো? বাইরের যে ডিজাইনটা করা হয়েছে, বাইরে একটু জল ধরে পর ঠান্ডা বিটের কাজ আছে তো। হ্যাঁ ডিজাইনের। হ্যাঁ একটু টাইম লাগবে তো এই রোদে। হ্যাঁ চাপ। হ্যাঁ রোদ তো প্রচণ্ড ভাই, এটা তো অস্বীকার করবো না। মানে ধৈর্য ধরতে পারবো না। হ্যাঁ রোদ আছে প্রচণ্ড। এই ভেতরটা আগে কমপ্লিট দিই। দিয়ে বাইরে কোনো আস্তে আস্তে। আচ্ছা ওই 2টো রুম বাকি আছে তো, আর ওইদিকে মানে একটা রুম একটা ডাইনিং, তাই তো? এই 2টো বাকি আছে। ওই দুটো বাকি আছে। তাই এই সিঁড়িটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে তুমি এই 2টো ধরবে, তাই তো? সিঁড়িটা কমপ্লিট হয়ে যাবে, রাত ঢালাই করে এদিকে আবার ছেড়ে দেবো। আচ্ছা এই নিচের রাফ ঢালাই পুরোটা করে দেবে তো? হ্যাঁ তা এরপর যে টাইসে কাজ করবে। হ্যাঁ আমরা ওইদিকে কাজটা করবো। আচ্ছা টাইলস এখন নিচে আমরা করবো না ভাবছি, শুধু রান্নাঘরটা একটু করবো আর বাথরুমটা করবো। তাহলে তোমরা করো, আর একটু ভাই দেখে শুনে ভালোভাবে কাজ করিস, কারণ বুঝতেই পারছিস আমাদের পরিস্থিতিও ভালো নেই। খোকনের পরিস্থিতিও সেরকম একটা ভালো যদি হতো তাহলে কিছু বলতাম না। কখন আমরা যে এই ঘরটা করছি খুব কষ্টের উপরে ঘর করা হচ্ছে। ঠিক আছে তাহলে তোমরা করো। ঠিক আছে ঠিক আছে। যতটা কাজ বাড়িতে হয়েছে আপনাদের সামনে তুলে ধরলাম, আর মিস্ত্রিদের সঙ্গে কথা বললাম কতদিন লাগবে সেটাও আপনারা শুনতে পারলেন। আর হয়তো বেশি দিন লাগবে না, মিস্ত্রি 10 দিন বলেছে, আমি 15 দিন ধরলাম। হয়ে গেলে একটা ভালো দিন দেখে, আমরা একটা দিন দেখে রেখেছি, সেই দিনটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের 25 তারিখ মনে হচ্ছে। কালকে পুজোর সময় কথা হয়েছে, তা সেই দিনটা ঢোকার আমাদের খুব ইচ্ছা। তা বেশি দিন নয়, হয়তো এক মাস 5-7 দিন হয়তো আসলে আমরা এই ঘরে প্রবেশ করাবো, সেটা একটা চিন্তাধারা নিয়ে বাড়ি থেকে ঘুরে আবার এই দাদার দোকানে চলে এলাম। এখান থেকে কিছু সামান নিয়ে যাবো, এইটা মালটা নিয়ে রাখবো, তারপরে দেখি কোথায় যাচ্ছি, কি করছি না করছি সেটা আপনারা দেখতে পারবেন। তাহলে মালটা হয়ে গেছে না? হ্যাঁ তোমার মাল সব হয়ে গেছে, বাজার থেকে চলে এসছে। তুমি কি রান্না করবো আজকে? হ্যাঁ বিট কলাই। আচ্ছা আর বেশ প্রচণ্ড গরম তো, প্রচণ্ড গরম। এই গরমে বীরকলার ডালটা ঠান্ডা, তার জন্য বীরকলার ডাল রান্না করব। এখন তো ধরুন একটু বেলা হয়েছে, আর এখন আমি যে ছাতু নিয়ে এসেছি, এই ছাতু খাবো সকালবেলায়। এখন 10টা বাজতে গেল। টিফিনটা একটু দেরি হলো আজকে, কারণ বাজার টাজার করে আসার জন্য। আজকে রান্নাবান্না বেশ, তুমি রান্নাবান্না করো, আর একটু পেঁয়াজ কেটে দাও, লঙ্কা কেটে দাও, নইলে আমি কাটছি দাও, কেটে আমি ছাতুটা খেয়ে নিই। তুমি খাবে ছাতু? তুমি এখন খাবে না? বেশ, ওরা হয়তো মুড়ি ফুড়ি কিছু খেয়েছে ওই জন্য খাবে না, তাহলে আমি খেয়ে নিই। কিছু খাওনি? তাহলে মুড়ি হোক খাও, কিছু খাও।
তাহলে ছাতু বানানোর জন্য বসে গেছি। এই যে ছাতুর জল দিয়েছি মগে, আর এই বিট লবণটা দেবো, কারণ আমার তো সুগার আছে, ওই লবণটা খাওয়াটা উচিত হবে না, তার জন্য বিট লবণ কিনে নিয়ে এসেছি। এই বিট লবণ দিলাম এর মধ্যে, আর পেঁয়াজ, লঙ্কা কুচি, আর এই ছাতু, এইটা এখন মিক্স করে আমি এটাকে সকালবেলা টিফিন করব। এটাই এখন আমার টিফিন, কিছুদিন ধরে আমি এইটাই টিফিন করছি। আমি ছাতু সবসময় কিনে রাখি বাড়িতে, কারণ ছাতু না খেলে সুগারের রুগীদের ছাতু খাওয়াই ভালো, সেটা শুনেছি আমি, তার জন্য আমি ছাতু কিনে এসে খাই। এক প্যাকেট এখন দেখি খুলবো। ছাতুটা বানিয়েছি, ছাতুটার মধ্যে দিয়েছি আমি পেঁয়াজ, লঙ্কা, বিট লবণ, আর হচ্ছে একটা কাগজি লেবুর হাফ। এটা সকালবেলাকার টিফিন আমার বানানো হয়ে গেছে, এবার আমি টিফিনটা করবো। কেমন টেস্টি হয়েছে? কেমন টেস্টি হয়েছে? দারুণ লাগছে খেতে, দারুণ। এই লেবুটা দেওয়া তো দারুণ হয়েছে। অ্যাকচুয়ালি তুতে লঙ্কা, পেঁয়াজ আর লেবু না দিলে কখনোই ভালো লাগে না, তার সঙ্গে লবণ তো লাগবেই। ভাত বিনা লবণে ভাত খেতে পারে না, ভাতটা লবণটা দেওয়ার পরেই কিন্তু স্বাদটা আসে। তাই এটারও তেমনি, লবণটা না দিলে স্বাদ আসবে না, লেবুটা না দিলে, লঙ্কাটা না দিলে, পেঁয়াজটা না দিলে তার থেকে বেশি স্বাদ দরকার, সেই স্বাদটা পাবেন না। তা ছাতুতে এটা দিয়েই বানিয়ে খেতে হয়, তাহলে মুখে স্বাদ লাগে, ভালো লাগে খেতে। কেমন লাগছে? খুব খুব টেস্ট হয়েছে বন্ধুরা, খুব টেস্ট হয়েছে। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আজকে একটু গ্রামগঞ্জের দিকে এসেছিলাম, তাই এসে আমার খুব ভালো লাগলো। দেখুন দূরে একটা বিল্ডিং, আর এদিকে মাঠ, শুধু ধান আর ধান, খুব সবুজ। এখানটা খুব ভালো লাগলো আমাকে এসে আজকে সন্ধ্যের সময়। আর আজকে একটু মেঘলা মেঘলা করেছে, তা মেঘলার মধ্যেও খুব ভালো লাগছে থাকতে। আর দেখুন এখানকার আবহাওয়া আর এখানকার লোকেশানগুলো দেখুন কত সুন্দর। দেখুন পুরো এখানকার যত যা আছে মাঠ, ধান, আর হচ্ছে তিল, তিল আর ধান, ওই দূরে আছে তিল, দেখুন ওই সাইডে, আর ধান ভর্তি এখানকার মাঠে। তা সত্যি আমার খুব ভালো লাগলো, কারণ মেঘলা মেঘলা তো আবহাওয়াটা খুব ভালো আছে, খুব সুন্দর লাগছে, আর ঠান্ডা ঠান্ডা ভাবও আছে। কোথাও না কোথাও একটু বৃষ্টি মনে হয়েছে, তার জন্যে এখানে একটু দাঁড়িয়ে গেলাম। এক জায়গায় গেছিলাম, সেখান থেকে ঘোরার পথে এখানে দাঁড়িয়ে গেলাম, তা দেখেও খুব ভালো লাগলো আমার। তা আপনাদেরকে দূরের লোকেশানটা একটু দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর জায়গা এটা, সত্যি এই ঘরটাও খুব সুন্দর লাগছে দেখতে। আর দূরের লোকেশনগুলো দেখুন, আর এখানকার ধান কিন্তু কিছুদিনের মধ্যে, হয়তো 4-5 দিনের মধ্যে ধান কাটা পড়ে যাবে। তার লোকেশনটা দেখুন, খুব ভালো লাগলো। দিনটা মনে হয় সব ধান টান কেটেই এলো। এইটা হচ্ছে গ্রামগঞ্জের পুকুর, ওইদিকে ঘাট আছে মনে হচ্ছে, হাঁস আছে কয়েকটা। আর এই জায়গাটা কত সুন্দর লাগছে। আর এই যে খেজুর গাছে খেজুর হয়েছে, দেখুন কি হারে খেজুর হয়েছে, আপনারা দেখুন। গ্রাম গায়ে কতদিনে পাকবে আমি বলতে পারছি না। গ্রামগঞ্জের এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে। হ্যাঁ, শহরের মানুষ এরা গ্রামগঞ্জে আসলে এদের খুব ভালো লাগে দেখতে। বেগুন গাছ, বেগুন গাছগুলো কিন্তু বয়স হয়ে গেছে, বেগুন ঝুলছে, তাও দেখুন ভিতরে অনেক অনেক বেগুন আছে। দেখুন কালো কালো বেগুন, সব সব বেগুন ঝুলছে। আর ধান গাছটা কত সুন্দর হাওয়াতে নড়ছে, আজকে হাওয়াটা খুব সুন্দর আছে। চলুন যাই, এখন বাড়ির দিকে রওনা হব। তাহলে যেতে যেতে রাস্তার পাশে, এই যে হচ্ছে রাস্তা, রাস্তার পাশে ভালো একটা পুকুর দেখলাম। তা দেখুন বৃষ্টি পড়ছে, মেঘলা মেঘলা হয়েছিল, এই যে জলে দেখিয়ে দিলাম বৃষ্টি পড়ছে। বৃষ্টি হচ্ছে, তাহলে আমাকে বাড়ি যেতে হবে, কারণ নইলে আমি ভিজে যাব পুরোটাই। আমার বাড়ি এখান থেকে এখনও মনে হয় 16 কিলোমিটার রাস্তা হবে। মাঠ ঘাট এগুলো দেখতেও খুব ভালো লাগছে। আর যার জন্যে আমি এসছিলাম গ্রামগঞ্জে, সেই গ্রামে দেখুন এইগুলো দেখানোর জন্য আপনাদের কাছে একটু তুলে ধরবো, তার জন্যে আমি সব কিছু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। কারণ কত সুন্দর রাস্তাঘাট, গ্রামের মধ্যে ভালো রাস্তাঘাটও হয়ে গেছে। এই যে সব লোকেশান দেখুন, খুব
খুব সুন্দর। তা এবার আমি বাড়ির দিকে রওনা হব। ওই দেখুন সূর্যটা দেখা যাচ্ছে, সূর্য ডুবতে যাচ্ছে, আর বেশি সময় থাকবে না, হয়তো এর মধ্যে অন্ধকার হয়ে আসবে। তার আগে আমি বাড়ি চলে যাই। এই একটা জায়গায় এসে দাঁড়ালাম, তা এখানে দেখুন কুমড়ো গাছ, আর এই সাইডটাতে দেখতে পারবেন তিল গাছ। মাঠটাতে, এটা একটা ভালো বড় মাঠ। এবার এই বৃষ্টি হলে ধান চাষ হবে এই মাঠটাতে। যাই হোক, আজকের ওয়েদারটা খুব ভালো।